রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো বান্দা ও বান্দি আমার উম্মতের মধ্যে কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে একবার সুবহানাল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, সুবহানাল্লাহি তামলাহুল মিজান। রাসূল বলেন, রাসূল সাক্ষী দেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে মিজানের পাল্লার অর্ধেক আপনার আমল দিয়ে ভরপূর্ণ হয়ে যায়। আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করেছেন কার? কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ তাআলা মিজানের পাল্লা, যে পাল্লার ভিতরে নেক উঠবে ওই পাল্লা অর্ধেক ভরছে। আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা ও বান্দিরা, যখন তুমি আলহামদুলিল্লাহ বললা, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে যেই আমলের বদৌলতে করলাম, যেই রিজিক খাওয়ার বদৌলতে করলা, তার বেগাইরে হিসাব আমি কবুল করিয়া নিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মিজানের পাল্লার বাকি অর্ধেকটুকু আমি ভরপূর্ণ করিয়া দিলাম। বাকি রয়েছে কি? আল্লাহু আকবার বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলা হয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার। আমাকে যেই ব্যক্তি প্রশংসা করেছে, আমার বরত্ব পোষণ করেছে, আমি আল্লাহকে বড় মনে করেছে, জবানে প্রমাণ করেছে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই বান্দার জন্য আসমান ও জমিনের ভিতরে যত থেকে যত জায়গায় আছে, আনাচে কানাচে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, এর যেই জায়গা আছে পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার একবার বলার কারণে আমার বান্দার জন্য আমি পুরা পৃথিবী নেক দ্বারা ভরপূর্ণ করিয়া দিলাম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه تلاوة القرآن وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुहम्मद में आकर
कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बुलाया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर शुक्रिया जिनि महान रब्बुल आलामीन दिनेर प्रहर शेष होते रात्रेर अंधरालय शुरू होते मागरिबेर नामाजेर पर थेके निये এই গভীর রজনী পর্যন্ত সিনিয়র জুনিয়র আমার শ্রদ্ধাভাজন হুফাজে কেরাম, উলামায়ে কেরাম, মুফতিনে কেরাম, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন প্রকার কোরআন ও হাদিসের তাকরীর পেশ করেছেন। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। তাদের সামনে আমি একজন নগণ্য গোলাম, ওনাদের সামনে আলোচনা করার মতন কোনো সাহসই রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই গভীর রাত্র পর্যন্ত আসার ও বসার তৌফিক আল্লাহ তাআলা দান করিয়াছেন, কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিল সাজুলিয়া যে দরবার শরীফের পক্ষ থেকে আমার যে ভাইরা এই আয়োজন করিয়াছে, দরবারের মেহমানগণ উপস্থিত, এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বাবার বয়সের বুড়ো বুড়ো বাবারা, আমার সমবয়সী ভাইরা, ছোট সন্তানের বয়সের কচাকচি ছেলেরা, মেয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সকলেই আরেকবার এই লাইলাতুল রজবের প্রথম দিকে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, দিলটাকে উজাড় করে একই সুরে সমসুরে বলিষ্ঠ আওয়াজে ইমানি পাওয়ারে, সর্বোচ্চ ইমানি পাওয়ারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের যে মঞ্চ বা স্টেজ সাজানো হয়েছে, আজকের যে মাহফিলটা দেওয়া হয়েছে, আমরা দুনিয়া নিয়ে পাগল। বাস্তব এখানে যদি কোনো গানের মঞ্চ হতো, আমার মনে হয় আশেপাশে কোনো জায়গায় জায়গা দিয়ে কুলাইতে পারতো না। কি কেন জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামত ঘটাইব ওই দিন, যেই দিন বান্দা বান্দীদের জবানে আমি আল্লাহ নামটা তাদের জবানে জিহ্বায় থাকবে না, একজন ব্যক্তির কাছেও থাকবে না। ওই দিন আমি কিয়ামত ঘটাই দিব। এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমাদেরকে ধন দিব, দুনিয়া দিব, এইরকম পরিমাণ ধন দুনিয়া দিব, আস্তে আস্তে দুনিয়া পাইতে পাইতে আমি আল্লাহকে আল্লাহ বলতে তোমরা ভুলিয়া যাইবা। নাউজুবিল্লাহ। সেই প্রমাণ বর্তমানে আমাদের ছোটখাটো মাহফিলের মধ্যে দেখি, হয় কি না? এখন যে মসজিদগুলো আছে, মসজিদগুলো খুব চাকচিক্য হচ্ছে কিনা, অনেক সুন্দর হইতেছে। ছোটকালে যখন বাবার সাথে দাদার সাথে মসজিদে যাইতাম, মসজিদগুলো সোনের ঘরের ছিল, টিনের ঘরের ছিল, মুলির বেড়ার ছিল। বৃষ্টি আসলে ফাঁকা দিয়ে পানি পড়তো, শীতের এই ওশের ঠান্ডা ফুটা ফুটা পানি পড়তো, কিন্তু মুসল্লি অভাব হতো না, ঠিক কিনা? আর এখন যত পাকা হইতেছে, চাকচিক্য হইতেছে, মানুষের ঈমান দুর্বল হইতেছে, মসজিদ থেকে ফাঁকা হয়ে মুসল্লি দূরে সরে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত ধোঁকা থেকে হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন।
কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা বলেন তিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, যিনি না আসলে এই দুনিয়ার জগতের মধ্যে হেদায়েত বলতে কোনো কিছু থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে আবার বলেছেন, রাসূলের হাদিস দিয়েও বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন হেদায়েত যিনি দিয়েছেন আমি মুহাম্মদকে, যিনি সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা যিনি আমাকে তৈরি করেছেন, দুনিয়াতে শ্রেষ্ঠত্ব বানাই আমাকে পাঠাইছেন, সর্বপ্রথম আমাকে বানাইছেন, সর্বশেষ দুনিয়াতে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা তিনি আমাকে হেদায়েত একটা বাণী আমাদেরকে দিয়ে পাঠাইছেন। তবে এটা দিয়া হে উম্মতরা ও আমার সাহাবারা তোমরা বুঝিও না যে হেদায়েতের মালিক আমি। ইন্নাল্লাহা লা ইয়াহদি লিমান ইয়াশা, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? হ্যাঁ, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমি রাসূল পর্যন্ত হেদায়েত দিতে পারি না। আল্লাহ তাআলা বলেন রাসূলের জবানের বাণী দিয়ে হাজারো হাজার কাফের মুশরিকদেরকে আমি হেদায়েত দিয়েছি, তাদেরকে ইসলাম তাদের দিলের ভিতরে শান্ত সুষ্ঠুভাবে ঢুকাই দিয়েছি। এটাও আমি প্রমাণ রেখে দিয়েছি যে রাসূলের আপন চাচা আবু জাহেল, উতবা, শাইবা তাদেরকে আমি রাসূলের জবানের কালিমা দিয়ে হেদায়েত দেই নাই। এটাই আমি প্রমাণ করে দিলাম হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? এ দ্বারা বোঝা যায় যারা এখানে বসতে পারছি আল্লাহ তাআলা হেদায়েতের সোহবতের মাধ্যম দিয়ে বেহেশতের বাগানে, জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উম্মত হিসাবে জান্নাতের বাগানের, বেহেশতের বাগানের মেহমান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ ফজলে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা ও বান্দি আমার উম্মতের মধ্যে কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে একবার সুবহানাল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, সুবহানাল্লাহি তামলাহুল মিজান। রাসূল বলেন, রাসূল সাক্ষী দেন একবার সুবহানাল্লাহ বলার কারণে মিজানের পাল্লার অর্ধেক আপনার আমল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করেছেন কার? কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ তাআলা মিজানের পাল্লা, যে পাল্লার ভিতরে নেক উঠবে ওই পাল্লা অর্ধেক ভরছে। আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা ও বান্দিরা, যখন তুমি আলহামদুলিল্লাহ বললা, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে যে আমলের বদৌলতে করলাম, যেই রিজিক খাওয়ার বদৌলতে করলা, তার বেগাইরে হিসাব আমি কবুল করিয়া নিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মিজানের পাল্লার বাকি অর্ধেকটুকু আমি ভরপূর্ণ করিয়া দিলাম। বাকি রইছে কি? আল্লাহু আকবার। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহু আকবার বলা হয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার। আমাকে যেই ব্যক্তি প্রশংসা করেছে, আমার বরত্ব পোষণ করেছে, আমি আল্লাহকে বড় মনে করেছে, জবানে প্রমাণ করেছে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই বান্দার জন্য আসমান ও জমিনের ভিতরে যত থেকে যত জায়গায় আছে, আনাচে কানাচে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, এর যেই জায়গা আছে পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার একবার বলার কারণে আমার বান্দার জন্য আমি পুরা পৃথিবী নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম। এ বন্ধুগণ ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্য দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্য একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মটা আমার রাসূলের যেই ধর্ম দিয়েছেন আমাদেরকে, এই মর্মান্তিক যেই ধর্মটা আমাদেরকে দিয়েছেন, আমাদের ইসলাম যেই শান্তি শৃঙ্খলার বিজয় দান করেছেন, আল্লাহ তাআলা বলেন আমার নবীর মাধ্যমে সকল ধর্ম থেকে এমন একটা ধর্ম দিলাম, সকল ধর্ম থেকে শ্রেষ্ঠ বিজয়ী একটা ধর্ম তোমাদের দান করলাম। আছে কিনা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে প্রেরণ করি ছেড়ে দিয়ে তাই নয়, আমি আমার নবীকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বানাই দিয়েছি, ধর্মটাও শ্রেষ্ঠ বানাই দিয়েছি, দিনটাকেও শ্রেষ্ঠ বানাই দিয়েছি, উম্মতগুলোকেও আমি শ্রেষ্ঠ বানাই দিয়েছি। উম্মতদেরকে শ্রেষ্ঠ কিভাবে বানাইলো? আল্লাহ তাআলার কাছে যখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া কান্দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আর কাঁদবেন না। আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা বেগাইরে হিসাব জান্নাত দিবে। কিভাবে দিবে? অন্য উম্মতগণ 17 বছর, 18 বছর, 1500 বছর, 1200 বছর, 600 বছর হায়াত পেয়েছে। এই হায়াত পাওয়ার পর যে আমল করেছে, রাসূল বলেছেন তারা 15 বছর যে আমল করেছে, সেই আমলের সঙ্গে 60 বছরের কোনো আমলের তুলনায় হয় না। কি হয়? 1500 বছরের লাগে 60 বছর কোনো তুলনা হয়? যেখানে 1500 বছর, ওখানে তো 100 বছর হইলে মাত্র বালেগ হয়। ঠিক কিনা? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, আমি শেষ নবীর উম্মতদেরকে 60-70 বছর দিয়েছি, কিন্তু ঠিক 60কে আমি ডাবলের ডাবল আমি পাওয়ার দিয়েছি। যদি আমার বান্দারা খালেস দিলে, রাত্রিতে নফল ইবাদত যদি করে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, আর যদি একটা রাকাতের একটা তাসবিহ আমার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 17 বছর 18 বছর ইবাদতের চেয়ে দ্বিগুণ বেশি একটা তাসবিহর সওয়াব আমি গ্রহণ করে নিব। তাহলে আমরা দামি না বেদামি? তো দামি হয়েও তো আমরা দামি হইতে চাই না, দামি হয়েও আমরা দামি হইতে চাই না। স্বর্ণের চাকা যেখানে পড়ে থাকে আপনি আমি চিনব না, নিতে হবে স্বর্ণকারের দোকানে। কি? স্বর্ণকারের দোকানে। এখানে দামি কথা হচ্ছে, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, উলামায়ে কেরাম দামি দামি কথা